এই ক্রিকেট ফ্যান্স কি খবর সবার চলে এলাম একদম ঝটপট একটা আপডেট নিয়ে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচে কি হলো চলুন জেনে নেওয়া যাক। তো সবার মনে এখন যে প্রশ্নটা ঘুরছে, ঢাকার মাঝে আজকে কি টাইগাররা জিততে পারল? চলুন দেখি ব্যাপারটা আসলে কি ঘটল। আচ্ছা, তো ম্যাচের শুরুতে নিউজিল্যান্ড ব্যাট করতে নামে, আর সত্যি বলতে বাংলাদেশের জন্য বেশ কঠিন একটা চ্যালেঞ্জই কিন্তু তারা ছুড়ে দেয়। দেখেন, নিউজিল্যান্ড তাদের ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে করে ২৪৭ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রানের একটা দারুণ ইনিংস খেলেন হেনরি নিকোলস, আর তার সাথে ডিন ফক্সক্রফটও করেন ৫০, মূল্যবান ৫৯ রান। তার মানে বুঝতেই পারছেন টাইগারদের জয়ের জন্য টার্গেট দাঁড়ায় 248 রানের। ঢাকার মাঠে এই স্কোরটা কিন্তু বেশ কম্পিটিটিভ, তাই না? তো এই রানটা তাড়া করতে নেমে আমাদের টিম বাংলাদেশ কেমন খেলল চলুন এবার আমাদের ব্যাটিংয়ের দিকে একটু নজর ফেরাই। সত্যি বলতে চেজের শুরুটা কিন্তু বেশ আশাব্যঞ্জক ছিল। তানজিদ হাসান ৪৩ রান আর লিটন দাস ৩০ রান করে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হল না। মিডল অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশের ইনিংসটা শেষমেশ থেমে যায় ২২১ রানে। আর এর সাথেই নিউজিল্যান্ড ম্যাচটা জিতে নেয় ২৬ রানের ব্যবধানে। সিরিজের শুরুটা টাইগারদের জন্য একটু হতাশাজনকই হল বলতে হয়। আর ম্যাচে ব্যাট এবং বল হাতে মানে অলরাউন্ড পারফরমেন্সের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন নিউজিল্যান্ডের ডিন ফক্সক্রফট, একদম ডিজার্ভিং পারফর্মার। তো এই ছিল প্রথম ম্যাচের হাইলাইটস। টাইগাররা কি পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে? সিরিজের পরের ম্যাচের সব ইনস্ট্যান্ট আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। দেখা যাক সামনে কি হয়।